আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা সবজি রেসিপি শেয়ার করব। তার জন্য ১ম এ আমি ১ কাপ পরিমাণ ডাল নিয়ে নিলাম। এবার ডালটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আপনারা ইচ্ছা করলে ধুয়েও রাখতে পারেন, না ধুয়েও এভাবে ভিজিয়ে রাখতে পারেন। পরে ধুয়ে নেওয়া যাবে। ডালটাকে এই তো দেখছেন একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলাম আর এখানে নিয়ে নিচ্ছি পুঁইশাক আর মিষ্টি কুমড়া। আমি একটু বেশি পরিমাণে রান্না করব তাই বেশি পরিমাণে নিয়েছি। ২ ফালি পুঁইশাক নিয়ে মিষ্টি কুমড়া নিয়েছি আর হলো সাথে নিয়েছি পুঁইশাক। এবার পুঁইশাক আর মিষ্টি কুমড়াকে খুব ভালো করে কেটে ধুয়ে নিব। তার জন্য ১ম এ মিষ্টি কুমড়াটাকে ছিলে নিয়েছি। খুব ভালো করে ছিলে নিয়ে তারপরে এবার ছুরি দিয়ে কেটে নিব। আর মিষ্টি কুমড়াকে অবশ্যই একটু পাতলা পাতলা করে কেটে নিবেন। আর একটু বড় সাইজ রাখবেন, তা না হলে মিষ্টি কুমড়া একদম গলে যাবে, তখন খেতে মোটেও ভালো লাগবে না। এই তো দেখছেন মিষ্টি কুমড়া গুলাকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। এই যে এরকম স্লাইস হয়েছে, এরকম স্লাইস করে কেটে নিয়েছি। সবগুলো মিষ্টি কুমড়াকে আমি এভাবে কেটে নিয়েছি। এই তো দেখেন মিষ্টি কুমড়া কাটা হয়ে গিয়েছে। এবার বাকি যে মিষ্টি কুমড়া ছিল সেগুলোকেও আমি সেম স্লাইস করে কেটে নিচ্ছি। সবগুলো মিষ্টি কুমড়া কেটে নেওয়া হয়ে গেলে তারপরে এগুলোকে ভালো করে ধুয়ে নিব। আমি আগেও ধুয়ে নিয়েছি। এবার আমি যে পুঁই শাকগুলোকে ডাটা থেকে ছাড়িয়ে নিচ্ছি। আর পুঁই শাকগুলোকে অবশ্যই ডাটা থেকে ভালো করে ছাড়িয়ে নিবেন আর ডাটাগুলোকে ফেলে দিবেন। ওগুলো আপনারা খেতেও পারেন, নিতেও পারেন। আর এই তো দেখছেন সবগুলো মিষ্টি কুমড়া আমি কেটে নিয়েছি। আর পুঁই শাকগুলোকেও ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার এই যে পুঁই শাকগুলোকে একটুখানি কেটে নিতে হবে, কারণ এত বড় বড় পুঁই শাক দিলে ভালো লাগবে না। এই জন্য দেখছেন এই যে ছুরি নিয়েছি, ছুরি নিয়ে আমি প্রত্যেকটা পুঁই শাককে খুব ভালো করে কেটে নিচ্ছি। মাঝখান দিয়ে জাস্ট একটু করে কেটে নিলেই হবে। এই তো আমার কেটে নেওয়া শেষ। এবার আমি আরো ১ মুঠো পুঁইশাক নিলাম, নিয়ে এগুলোকে কেটে নিবেন। আর এই সময় খুবই সাবধানে কেটে নিবেন। আমি আসলে পুঁইশাকটা কাটার সময় আমার হাতটাই কেটে ফেলেছিলাম, কারণ আমার ছুরিটা খুবই ধারালো ছিল আর খুব দ্রুত কাটছিলাম। এই তো পুঁইশাক কাটা হয়ে গিয়েছে। এবার আমি পুঁইশাকটা নিয়ে নিচ্ছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। বেশ খানিকটা পেঁয়াজ দিতে হবে আর বেশ খানিকটা কাঁচামরিচ দিয়ে দিবেন। আপনারা ঝাল যেরকম খান ঝালের চাহিদা অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিতে পারেন। এই তো সবগুলো পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ডাল। যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা ফুলে উঠেছে ভিজে। আর সেই ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। ডালটা দিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিব লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমার যেহেতু অনেকগুলো সবজি তাই একটু লবণ বেশিই লাগবে। আর সাথে দিয়ে দিচ্ছি তেল। তেলটা পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন। তেলটা একটু বেশি হলেই ভালো লাগে। এবার এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই পুঁইশাকটা ডালটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, কারণ পুঁইশাকগুলো একদম বড় বড় আছে। এগুলাকে যখন ভালো করে মেখে নিবেন তখন পুঁইশাকগুলো নরম হয়ে যায়, সফট হয়ে যাবে। এই তো দেখছেন খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে ধীরে ধীরে অন্যান্য উপাদান দিব। আর এই তো প্রথমে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ। শাকে যেহেতু হলুদ দেওয়া চলে না, তারপরেও এখানে যেহেতু আমি মিষ্টি কুমড়া দিব, তারপর ডাল দিচ্ছি, এগুলোর কালার গুলো সাদা হয়ে থাকবে, এই জন্য আমি একটুখানি হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিলাম। আর দেখছেন এখন শাকটা অনেকটাই কমে গিয়েছে লবণ দিয়ে মাখার কারণে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াগুলো। মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিয়ে আবারও খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে পুঁই শাকের সাথে, ডালের সাথে, যাতে মিষ্টি কুমড়াগুলাতেও লবণ ঝাল সবকিছু যাতে ঢুকে যায়। এই তো মিষ্টি কুমড়াগুলাকেও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই যে পুঁই শাকের তরকারিটা, এটা খেতে খুবই মজা লাগে। এটা আসলে আমার মায়ের হাতের একটা স্পেশাল রেসিপি। আমার মা আমাদের প্রায় মাঝে মধ্যে রান্না করে খাওয়াতেন এমন করে। আর এই তো দেখছেন আমি একটুখানি পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দিতে যাবেন না, কারণ এই পুঁইশাক থেকে প্রচুর পানি উঠবে। এই জন্য খুবই অল্প পরিমাণে পানি দিবেন। পানি দিয়ে তারপরে চুলাতে বসিয়ে দিবেন। এই তো দেখছেন আমি চুলার জাল ধরিয়ে নিয়েছি, বা চুলাতে বসিয়ে দিলাম। এই তরকারিটা হতে 15 থেকে 20 মিনিট সময় লাগে। আর এই পর্যায়ে আপনারা প্রথমে ঢাকা দিবেন না। প্রথমে ঢাকা না দিয়ে পুঁইশাকটাতে এরকম যখন বলক আসবে তখন একটা চামচ দিয়ে ভালো করে পুঁইশাকটাকে নেড়ে দিবেন। আমি একটা কাঁটা চামচ নিয়েছি দেখছেন, নেড়ে দিয়ে পুঁইশাকটাকে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি, নিচের গুলো উপরে করে দিচ্ছি।
এই তো আমার নেড়েচেড়ে দেওয়া প্রায় শেষ। তারপরে এখন এটাকে আমি ঢাকা দিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার জালটা হাই রাখবেন, কিন্তু যখন পুঁইশাকের পানিটা একটু শুকিয়ে যাবে তখন চুলার জালটা লো করে দিবেন। এই তো দেখছেন এখন পুঁইশাকের পানিটা মোটামুটি শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার জালটা একটুখানি কমিয়ে দিতে পারেন, বাট একদম লো করে দিবেন না। আর এই পর্যায়ে আমি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এই সবজিটার সাথে ধনিয়া পাতা দিলে এটার টেস্ট আরো 2-3 গুণ বেড়ে যায়, এই জন্য অবশ্যই ধনিয়া পাতা দেওয়ার ট্রাই করবেন। এই তো আমার সবজিটা প্রায় হয়ে গিয়েছে। এবার ধনিয়া পাতা দিয়ে 5-10 মিনিট ঢেকে রেখে আমি সবজিটাকে নামিয়ে নিব। এই সবজিটা খুবই পুষ্টিগুণে ভরপুর একটা খাবার, যেহেতু এটাতে পুঁইশাক রয়েছে, মিষ্টি কুমড়া রয়েছে। মিষ্টি কুমড়া পুঁইশাক তো ভিটামিন সির খুবই ভালো একটা উৎস। আর আপনারা এভাবে সবজি রান্না করে খেলে সবজিটা আপনাদের ওজন কমাতেও অনেক সাহায্য করবে। সো আপনারা যারা ডায়েট করছেন তারাও এটা খেতে পারেন। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন।